নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকের এই প্রোগ্রাম আমি শুরু করছি। সিংহ রাশি 2026, 27, 2028, 2029, 2030 আগামী 5 বছর কি পরিবর্তন হতে চলেছে, আমি 6টি গুরুত্বপূর্ণ মহা ভবিষ্যৎবাণী আজকের এই ভিডিওতে আপনার সামনে তুলে ধরব, যেটা আগামী দিনে আপনার সাথে নিশ্চিত রূপে ঘটতে চলেছে। আপনি যদি সিংহ রাশির জাতক অথবা জাতিকা হন। সম্পূর্ণ চন্দ্র রাশি ধরে এই ভিডিওটি আমি আলোচনা করছি। অনেকেরই একটা প্রশ্ন থাকে যে কৌশিকদা, আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করব। দেখুন, অনেকে প্রচুর ফোন করছেন, আমি হাত জোর করে অনুরোধ করব আপনারা ফোন না করে যতদিক হোয়াটসঅ্যাপ করবেন চটজলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। আলোচনা শুরু করা যাক সিংহ রাশির গুরুত্বপূর্ণ 6টি মহা ভবিষ্যৎবাণী, যা আমি দেখতে পাচ্ছি আপনাদের সাথে আগামী 5 বছরের মধ্যে কিন্তু ঘটতে চলেছে। দেখুন, বর্তমানে আপনার শনি অষ্টম গৃহে অবস্থান করছে। আপনার ষষ্ঠ এবং সপ্তম লর্ড অষ্টম গৃহে, এবং 4 জুন 2027 পর্যন্ত আপনার অষ্টম গৃহে কিন্তু থাকছে। এবং এই সময়টা 2026 থেকে 2027 4 জুন পর্যন্ত আমি বলবো আপনাদের এই সময় ম্যারিড লাইফে কিছু সমস্যা কিন্তু আসবে। বৈবাহিক জীবনে কিছু সমস্যা, আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্য, আপনার লাইফ পার্টনারের কেরিয়ার জায়গা নিয়ে আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে। এবং শনি যখন অষ্টমভাবে থাকছে, আমি আবারও বলবো, বিশেষ করে স্টমাক রিলেটেড সমস্যা আপনার এই সময়টা আমি যেটা দেখতে পাচ্ছি, কিছু কিছু ক্ষেত্রে স্কিনের সমস্যা আপনাদেরকে ভোগাতে পারে, গলার সমস্যা এবং দাঁতের সমস্যা, এই জায়গাগুলো আপনাদেরকে ভোগাবে। কারণ আপনাদের এখন বর্তমান শনির ঢাইয়া পাস করছে এবং 4 জুন 2027 পর্যন্ত শনির ঢাইয়া কিন্তু থাকছে। এবং এই টাইম পিরিয়ডটাতে আমি বলবো আপনাদের কথার দিকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখুন। অর্থাৎ এই সময়টা আপনি এমন কোনো কথা বলে ফেলবেন যেটা আপনার পরিবারের ক্ষেত্রে কিছু সমস্যা, হয়তো কিছু গোলযোগ, কিছু ঝগড়াঝাটি হতে পারে পরিবারের মধ্যে। অর্থাৎ এই সময়টা না একটু চুপ থাকার চেষ্টা করুন, কারণ আপনি এমন কোনো কথা বলে আপনার কথার জন্য এই সমস্যাগুলো কিন্তু বাড়তে হয়। কারণ শনি সরাসরি আপনার দ্বিতীয় হাউসকে দেখছে। দ্বিতীয় হাউস হচ্ছে আমাদের বাণী, আমাদের পরিবার। পরিবারের মধ্যে কিছু স্ট্রাগল, পরিবারের মধ্যে কিছু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। এবং অষ্টমভাবে শনির অবস্থান, আমি বলব কিছু আপনাদের পায়ে চোট আঘাত লাগা, বা আপনার বেশ কিছু ক্ষেত্রে ব্যাক পেন ইস্যু, এবং কিছু কিছু ক্ষেত্রে ক্লান্ত অনুভব হওয়া, এই জায়গাগুলো কিন্তু রয়েছে সিংহ রাশির ক্ষেত্রে। এবং দেখবেন এই সময়টাতে আপনাদেরকে যথেষ্ট হার্ডওয়ার্ক করতে হবে। আপনার পরিবারের মাতা এবং পিতার স্বাস্থ্য নিয়ে আপনার একটু হলেও দুশ্চিন্তা এবং মেডিকেল এক্সপেন্সেস বাড়বে। পাশাপাশি আপনার লাইফ পার্টনারের, আমি আবার বলছি লাইফ পার্টনারের কেরিয়ার ক্ষেত্রে বেশ কিছু চাপ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ এটা 2027 জুন পর্যন্ত, জুনের 4 জুন পর্যন্ত। এইবার যখন 4 জুন আপনার ঠিক নবমভাবে শনি অবস্থান করবে, অর্থাৎ আপনাদের শনির ঢাইয়া সমাপ্ত হবে। এই নবমভাবে শনি যখন অবস্থান করবে, আমি একটি কথা বলি, আপনাদের এখানে কিন্তু শনি কিন্তু নিচস্থ, কিন্তু আপনাদের যে পারিবারিক যে সমস্যাগুলো চলছিল এতদিন, এই পারিবারিক সমস্যাগুলো কাটবে।
পরিবারের মধ্যে বেশ কিছু সুসম্পর্ক বজায় থাকবে, ভাগ্যের সাপোর্ট আপনারা এই সময় পাবেন। পাশাপাশি আপনার লাইফ পার্টনারের কেরিয়ার ক্ষেত্রে উন্নতি, লাইফ পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক আরও ভালো হবে। তবে আপনার পিতা, আপনার পিতার কেরিয়ার বা পিতার সঙ্গে আপনার কিছু আর্গুমেন্ট হতে পারে, বা পিতার হেলথ নিয়ে আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে। নবমভাবে আমি বলবো আপনাদের এই সময় বড় কোনো রিস্কমূলক কাজ আপনারা করবেন না, যেখানে বড় ইনভেস্টমেন্ট করতে হচ্ছে, ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট, হিউজ অর্থ আপনি ইনভেস্টমেন্ট করবেন না। কারণ এই নবমভাবে শনি কিন্তু নিচস্থ, যদিও ভাগ্যভাবে হোক না কেন, কিন্তু এখানে আপনাদেরকে যে কোনো ক্ষেত্রে না একটু হলো চিন্তা করে এগাতে হবে, নয়তো কোনো কোনো ক্ষেত্রে অর্থ ব্লক হয়ে যাওয়া বা মানসিক চাপ সৃষ্টি হওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। তবে আপনাদের এই সময়টাতে লং ট্রাভেল, শর্ট ট্রাভেল কিন্তু করাবে। অর্থাৎ 2027 থেকে শনি একদম 2030 মার্চ পর্যন্ত আপনাদের কিন্তু লং ট্রাভেল এবং শর্ট ট্রাভেলের জায়গায় কিন্তু দেখা কিন্তু যাচ্ছে। এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো আপনাদের ঠিক একাদশ ভাবকে যখন দেখছে সরাসরি, আপনাদের যে কোনো কাজে ধীর গতিতে উন্নতিগুলো কিন্তু হবে। অর্থাৎ স্মুথলি যে কোনো কাজ যে স্মুথলি হয় এমন না, কিন্তু ধীর গতিতে উন্নতি কিন্তু হবে। অর্থাৎ 2027 জুন থেকে 2030 মার্চ পর্যন্ত শনি আপনার নবমভাবে থাকছে। এইবার যখন 2030 মার্চে শনি যখন আপনার দশম গৃহে অর্থাৎ বৃষ রাশিতে মিত্র গৃহে যখন অবস্থান করবে না, আপনাদেরকে কিন্তু অনেক দিক থেকে লাভ দেবে। বিশেষ করে কর্মক্ষেত্রে আমি বলবো আপনাদের বড় চেঞ্জ, বড় পরিবর্তন, অ্যাচিভমেন্ট আপনারা কিন্তু করবেন। প্রমোশন এই সময় আপনাদের নিশ্চিত রূপে হতে চলেছে। যারা কর্মক্ষেত্রে ট্রান্সফার চাইছেন, এই সময়টা আপনাদের ট্রান্সফার হবে, লিখে রাখুন। ট্রান্সফারের জায়গায় কোনো দুশ্চিন্তার ব্যাপার নেই। বা আপনি নতুন জবের জন্য চেষ্টা করছিলেন, 2030 থেকে আপনাদের জব পাওয়ার প্রবল সম্ভাবনা। কর্মক্ষেত্রে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে স্ট্রাগল করবে, কিন্তু আলটিমেটলি কর্মক্ষেত্রে উন্নতির যোগ কিন্তু দিবে। দশমভাবে শনি অবস্থায় কর্মপতি কর্মভাবে অবস্থান করে আপনার কর্ম লাভ নিশ্চিত রূপে কিন্তু করাবে। 2030 মার্চ মাস থেকে আপনার কর্ম হবে কেন্দ্রে আসছে, এটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। এবং আপনাদের কম্পিটিটিভ পরীক্ষাগুলোর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ এই সময় কিন্তু দিবে। এবার আসি আপনাদের রাহু। দেখুন, রাহু আপনার বর্তমানে সপ্তমভাবে রয়েছে। আমি আবারও বলবো পার্টনারশিপ বিজনেস করবেন না 5ই ডিসেম্বর পর্যন্ত। এমন কোনো মানুষ আসবে যে আপনাকে বোঝাবে যে এটা আপনি ইনভেস্টমেন্ট করুন, এখান থেকে আপনি হয়তো এতটা লাভ পেতে পারেন। এখানে কিন্তু আপনাকে কিন্তু সমস্যাতে ফেলতে পারে। এমন কোনো মানুষ মুখ মিষ্টি আপনাদের সামনে আসবে, গাছে উঠিয়ে মইটা কিন্তু টেনে দিবে। খুব সাবধান, রিস্কমূলক কাজ আপনারা করবেন না। কিছু কিছু ক্ষেত্রে বৈবাহিক জীবনে মত পার্থক্য থাকতে পারে, তবে ডেলি ইনকাম সোর্স ভালো আপনাদের থাকবে। এবং এর সাথে সাথে রাহু যখন 2 ডিসেম্বর মাসে আপনার ষষ্ঠভাবে যাবে, কি না ঠিক লিখে রাখুন, ষষ্ঠভাবে রাহু যাচ্ছে 2026 এবং জুলাই 2028 পর্যন্ত আপনার ষষ্ঠভাবে থাকবে। এই সময়টা আমি শুধু বলবো না শুধু ভালো, আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম বলা যেতে পারে। আপনাদের ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ, অ্যাচিভমেন্টগুলো আপনারা কিন্তু করবেন। বিশেষ করে রোগ, ঋণ, শত্রু আপনার কিচ্ছু করতে পারবে না। আমি আবার শত্রুতা হবে, শত্রু তখনই হয় যখন আপনি উন্নতি করবেন। দেখবেন যারা সাধারণ মানুষ তাদের কি শত্রু রয়েছে, তাতে কিন্তু শত্রু নয়। যখন আপনি ডেভেলপমেন্ট করবেন, আপনি উন্নতির জায়গায় যাবেন, তখনই কিন্তু আপনার ধীরে 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 কিন্তু শত্রু তৈরি হবে। শত্রু আপনার কিচ্ছু করতে পারবে না। পাশাপাশি কম্পিটিটিভ যারা পরীক্ষা দিবেন আপনার ডিসেম্বর থেকে 2028 জুলাই পর্যন্ত, এই সময় কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে খুবই কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। তবে আমি বলবো যারা খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছে, স্পোর্টস লাইনে রয়েছেন, আপনি বেটার রেজাল্ট আপনি কিন্তু পাবেন। মামলা মকদ্দমা চলছে, সেখান থেকে আপনি নিশ্চিতভাবে মুক্তি কিন্তু পাবেন। এবং ফরেন থেকে লাভ, বিদেশ যাত্রা, আপনি হয়তো বিদেশ যেতে চাইছেন, বা বিদেশের সঙ্গে কোনো আপনি ডাইরেক্ট বা ইনডাইরেক্ট আপনার কোনো
কাজ আপনি করেন, এখানে কিন্তু বিদেশ থেকে, ফরেন থেকে আপনার কিন্তু লাভ আপনার পেতে চলেছেন 2026 থেকে 2028-এর মধ্যে। লিখে রাখুন 28শে জুলাই, এবং 28শে জুলাই থেকে আপনার 30শে জানুয়ারি পর্যন্ত আপনার পঞ্চম ভাবে থাকবে। পঞ্চম ভাবে যখন রাহু থাকবে, আমি বলবো এডুকেশনের জায়গাতে কিছুটা মাইন্ডকে ডিস্টার্বেন্স করে দেওয়া, এই জায়গাটা এডুকেশন নিয়ে সমস্যা 28শে জুলাই থেকে 30শে জানুয়ারি পর্যন্ত। এবং এর পাশাপাশি আপনাদের লাভ লাইফে কিছু সমস্যা, হয়তো কিছু কিছু ক্ষেত্রে বিচ্ছেদ হতে পারে, লাভ লাইফে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, হয়তো সেখানে ব্রেকআপ হয়ে যেতে পারে আপনার লাভ লাইফে, এই জায়গাগুলো রয়েছে। এবং এডুকেশনের জায়গাটা সঠিক সিদ্ধান্ত না নিতে পারা, ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। লিখে রাখুন, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে 2028শে জুলাই থেকে 2030শে জানুয়ারি পর্যন্ত। এবার আসি 2030শে জানুয়ারি মাসে রাহু আপনার চতুর্থভাবে অবস্থান করবে। আমি বলবো এই সময়টা আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বা মায়ের সাথে কিছু মত পার্থক্য, তবে এই সময় আপনি কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করতে পারেন, আপনি কোনো বাহন কিনতে পারেন, আপনি কোনো গৃহ নির্মাণ করতে পারেন, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্রিয়েট কিন্তু করছে। অর্থাৎ 2030শে জানুয়ারি থেকে এই সম্ভাবনা থাকছে। রাহু চতুর্থভাবে, আমি বলবো এই সময়টা ইনভেস্টমেন্টের জন্য বেটার আপনাদের সময় হতে চলেছে। এবং কর্মক্ষেত্রে আপনাদের স্মার্ট ওয়ার্ক এই সময় কিন্তু করাবে, হার্ড ওয়ার্ক না, স্মার্ট ওয়ার্ক করাবে। বর্তমানে বৃহস্পতি আপনার দ্বাদশভাবে অবস্থান করছে, ব্যয় বাড়বে, তবে যে কোনো ব্যয়টা হবে আপনাদের শুভ কোনো মাঙ্গলিক শুভ কাজের জন্য আপনাদের ব্যয় হবে। এডুকেশনের জন্য আপনাদের বাইরে যেতে হতে পারে 2027 থেকে 2026 থেকে 2027, এই বৃহস্পতি আপনার দ্বাদশে থাকার জন্য 2026 টু 2027 এডুকেশনের জন্য হয়তো আপনাদের ফরেন যেতে হতে পারে বা আউট অফ স্টেট কোনো জায়গায় যেতে হতে পারে। পাশাপাশি আপনাদের এই সময় উচ্চ শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট বেটার সময় দিবে, সন্তান ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে কিন্তু বেটার হতে কিন্তু চলেছে। এবং ফরেন থেকে কিছু আপনারা লাভ পাবেন, অ্যাচিভমেন্ট আপনাদের হবে। আপনাদের এই সময় খরচগুলো হবে, কিন্তু যে কোনো খরচ হবে কি না, সেগুলো সব আপনাদের শুভ কাজের জন্য কিন্তু খরচগুলো কিন্তু হতে চলেছে। 2027 টু 2028 বৃহস্পতি আপনার রাশিতে অবস্থান করবে, এটা খুবই ভালো, বিশেষ করে আপনাদের ভাগ্যক্ষেত্রে উন্নতি করবে, সন্তান লাভ 2027 টু 2028, যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চায় তাদের ক্ষেত্রে খুব ভালো। 2027 টু 2028 আপনার এডুকেশনের জায়গায় কিছু কিছু ক্ষেত্রে বেটার রেজাল্ট দেবে, এবং প্রেমের জায়গাটা কিন্তু ভালো দেবে। 2027 থেকে 2028 খুবই বেটার একটা সময় কিন্তু আপনাদের দিতে কিন্তু চলেছে, রাশিতে অবস্থান করছে। 2028 তো 2029 আপনার দ্বিতীয়ভাবে, কথাবার্তার মধ্যে যথেষ্ট মধুরতা থাকবে, আপনাদের ইনকাম গেন আপনাদের করবে। এই সময়টা আপনাদের বিবাহের জন্য খুবই ভালো। 2027, 28, 29 যারা আনম্যারিড রয়েছেন, হয়তো বিয়ের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন, সিংহ রাশি, এই সময়টা অতি গাঢ় শুভ বিবাহের একটা প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। সিংহ রাশি যারা আনম্যারিড রয়েছেন বা যাদের ডিভোর্স হয়ে গিয়েছিল, সেই জায়গাতে আপনার রিম্যারেজ হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। 2029 থেকে 2030 থার্ড হাউসে থাকবে, ভাগ্যক্ষেত্রের প্রবল আপনাদের উন্নতি দিবে, আপনাদের ইনকাম গেইন আপনাদের করবে, ইনকামের নতুন নতুন রাস্তা আপনাদের বেরাবে, আপনাদের দাম্পত্য সুখ আপনাদের দিবে। যারা কনসালটেন্সি, কাউন্সিলিং এমন কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, যেখানে কথার মাধ্যমে, আপনি টিচিং সেক্টরে রয়েছেন, আপনি কোনো প্রফেসর, আপনি অ্যাডভোকেট, আপনি ডক্টর, এই সকল সেক্টরগুলো আপনাকে কিন্তু বেস্ট রেজাল্ট দিতে চলেছে 2029 থেকে 2030। এবং কমিউনিকেশন ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি এআইয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, বা আপনি কোনো পাবলিক ডিলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে 2029 থেকে 2030 বৃহস্পতির ট্রানজিট আপনাদের সৌভাগ্য প্রদান আপনাদের কিন্তু করবে। এবং অনলাইন কাজের সঙ্গে যারা প্রতিদিন যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেস্ট রেজাল্ট আপনাদের দিবে। এবং প্রপার্টি থেকে, কোনো সম্পত্তি থেকেও কিন্তু আপনাদের এই সময় কিন্তু লাভ দিতে চলেছে। এই ছিল 2026 থেকে 2030 সিংহ রাশি কি রেজাল্ট পেতে চলেছে। অবশ্যই যারা যোগাযোগ করতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটা যোগাযোগ করুন। কী উপায় করবেন, আপনারা হনুমানজির উপাসনা করুন। আমরা বলি হনুমান 40 আপনার পাঠ করুন, ওম নমঃ শিবায় পাঠ করুন, সূর্য দেবতাকে জল নিবেদন করুন, এবং গাভী মাতাকে আপনি গুড় এবং আপনি ছোলা, একটু গম খাওয়ানোর চেষ্টা করুন, এবং পাখিকে কিছু শস্য দানা আপনি দেন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। আপনারা অবশ্যই, আবারও বলি, আপনাদের প্রিয় চ্যানেল
অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।